আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর চ্যানেলে একটি ভিডিও দিচ্ছি। তো ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে, কয়েকদিন আগেই আমাদের ফেসবুক মারফত আমরা একটা ভিডিও পেয়েছিলাম ইংরেজির। একটা প্রশ্ন নিয়ে অনেক আলোচনা হয়েছিল। সেটা আমি আমার ফেসবুক ইউটিউব চ্যানেলেও একটু ফান পারপাসে দিয়েছিলাম। তো ভাবলাম যে ওই প্রশ্নটা নিয়েই একটু আলোচনা করি। তো প্রশ্নটা ছিল, মাই ফাদার ড্যাশ লিভ ইন গাজীপুর। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে 18-19 সেশনে এসেছিল। আচ্ছা, প্রশ্নটা আমরা দেখছি এখানে ইউজ টুর একটা ব্যাপার এসেছিল। তো ইউজ টু আসলে এটা কিভাবে ব্যবহৃত হয় এবং এর কতগুলো ধরন আছে ব্যবহারের, সেগুলো একটু জানার চেষ্টা করব। স্বাভাবিকভাবে আমরা প্রথমত দেখি ইউজ টু এর ব্যবহার। ইউজড টু ইউজ টু বলতে আসলে বোঝাই অতীতের অভ্যাসগত কাজ। অতীতের অভ্যাসগত কাজ বোঝাই ইউজ টু দিয়ে। এখন ইউজ টুর যে রুলসটা আছে সেটা সাধারণত ইউজড টু এর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের বেস ফর্ম V1 বসে। এখন কথা যে এর আরও কয়েকটা ব্যবহার রয়েছে। কি কি ব্যবহার আছে? এর প্রথম আরেকটা আমরা ব্যবহার দেখব, সেটা বি ইউজ টু। বি ইউজ টু এরপরে যে ভার্বটা আসে সেটা ভার্বের আইএনজি ফরম্যাটে হয়। এখন এই বি বি বলতে বোঝাই বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই বি ইউজ টু বলতে যখন আমি বলবো তখন এর ইংরেজি অর্থ হয় অতীতের অভ্যাসগত কোনো চলমান কাজ বোঝায়। এরপরে এর আর একটা রুলস আছে, সেটা বিকাম ইউজ টু। বিকাম ইউজ টু এরপরেও যে ভার্বটা আসে সেটা হয়ে যায় ভার্বের আইএনজি ফরম্যাটে। এরপরে আর একটা ব্যবহার আছে এর, সেটা গেট ইউজ টু। গেট ইউজ টু এরপরেও যে ভার্বটা আসে সেটাও হয়ে যায় ভার্বের আইএনজি ফরম্যাট। এখন কথা আমরা অপশনটা একটু টেস্ট করে দেখব আশা করি। এখন প্রশ্নে ছিল মাই ফাদার লিভ। লিভ কিন্তু এখানে ভার্বের বেস ফর্মে রয়েছে। মাই ফাদার লিভ ইন গাজীপুর। এখন অপশন এ তে দেখেন রয়েছে ইউজ টু। মাই ফাদার এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে কখনো ভার্বের বেস ফর্ম হয় না, হয় ইউজেস টু হতে পারতো বা অন্য কিছু। ইউজ টু দিয়ে ফরম্যাট নাই, সো আমরা এটা কেটে দিচ্ছি। হয় ইউজ টু হবে, না হলে বি ইউজ টু, বিকাম ইউজ টু, অথবা গেট ইউজ টু। এ নাম্বার কোনো ফরম্যাটে নাই, আমরা কেটে দিলাম। বি নাম্বার বলতেছে ওয়াজ ইউজ টু। দেখেন ওয়াজ এখানে আমরা বি ভার্ব পেয়েছি, ওয়াজ আছে অক্সিলারি ভার্ব, এরপরে দেখেন শুধু V1 ইউজ টু রয়েছে। তো ওয়াজের পরে তো ইউজ টু হয় না, ওয়াজের পরে ইউজড টু হবে, ওয়াজের পরে ইউজড টু, তো সেইটাও আমরা কেটে দিচ্ছি। ডি নাম্বারে লেখা আছে ওয়াজ ইউজ টু। এটা কিন্তু হতে পারে, এটা হতে পারে। তো প্রবলেমটা আমরা দেখছি গ্যাপের পরেই রয়েছে ভার্বের বেস ফর্ম। এখন ওয়াজ ইউজ টু এর পরে যে ভার্বটা আসবে সেটা তো ভার্বের আইএনজি ফরম্যাট হয়ে যায়, এই জন্য। আর এখানে বেস ফর্ম, এই জন্য আমরা এটাও কেটে দিচ্ছি। অর্থাৎ উত্তর কে সি নাম্বার, ইউজ টু। মাই ফাদার ইউজ টু লিভ ইন গাজীপুর এর বাংলা অর্থ আমার বাবা অতীতে গাজীপুরে বসবাস করত। ধন্যবাদ সকলকে।